এই যে পারস্যের মসজিদের আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই কোয়া মানে নাই জানে নাই সেন নাই কান কাই দা কাই আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম যে মহান আল্লাহ সেনও নাই মসজিদের ছেলে আগে শোনা যায় না আমাদের আশরাফুল মুসলমানের ঘরে জন্ম তাদের সুযোগ দিয়ে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পদের মর্যাদা দিয়েছেন। আচ্ছা মিটিংটা হোক আজ যারা সেই শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা নিয়ে আল্লাহর বিধানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের বাস্তবায়ন আক্রমণ যথেষ্ট মৃত্যু পর্যন্ত দাওয়াতি কাজের মাধ্যমে চালিয়ে যাচ্ছেন। সেই সমস্ত মর্দে মুজাহিদের সম্মানে আজকের ঈদ পূর্ণ অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সে আল্লাহ তাআলার লাখ শুকরিয়া। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তি হুজুর মানবতার মহান শিক্ষক সাইয়েদুল ইনসান সাইয়েদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুড়িগ্রাম জেলার সদর উপজেলা শাখার পূর্ব বারাকাত 4টা ইউনিয়ন কোর্টে আয়োজিত আজকের এই করণীয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার সম্মানিত আমি বিশিষ্ট শিক্ষাবিদ ভাই শামসুল আমিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই ঈদ পূর্ণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য কুড়িগ্রাম জেলা জামাতের সম্মানিত সংগ্রামী জেলা আমির প্রখ্যাত আলেম দ্বীন মওলানা আব্দুল মজিদ ফারুকী আমাদের মাঝে উপস্থিত আছেন সদর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল ভাই আছেন আমন্ত্রিত অতিথি হিসাবে বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে দুইজন ইঞ্জিনিয়ার আছেন ইঞ্জিনিয়ার লাইনুল ভাই এবং শফিক ভাই যারা কথা বলছেন এবং অন্যান্য যারা আছেন সামনে যারা আছেন সকলকে আমার আবারও সতর্ক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত এই পুরো অনুষ্ঠান আমরা যে মুহূর্তে খুশির সাথে আনন্দের সাথে ঈদ উদযাপন করলাম এবং আজকের পুরো অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি ঠিক এই মুহূর্তে সারা বিশ্ব যেন মুসলমানদেরকে নিধন করার জন্য নিশ্চিহ্ন করার জন্য প্রবল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি ভাইদের কথা আপনারা জানেন, বলার অবকাশ থাকে না। ইতিপূর্বে আমরা মিশরের কথা দীর্ঘদিন অত্যাচারিত নির্যাতিত নিষ্পৃষ্ট হওয়ার পর তারা ক্ষমতা আসার পরেও ক্ষমতা ধরে রাখতে পারেন নাই। তারপরে আমরা তুরস্কের কথা জানছি, কিন্তু সেখানে একমাত্র শক্তিশালী নেটওয়ার্ক তৃণমূল পর্যায়ে সেখানে জনশক্তি থাকার কারণে সেনাবাহিনী কু করার পরেও রাস্তায় নামার পরেও শুধুমাত্র মোবাইলে অ্যাপসে প্রেসিডেন্ট এরদোগান বলছিল আপনারা যে যেখানে আছেন রাস্তায় নেমে পড়ুন, তখন সেনাবাহিনী আর পিছু হতে বাধ্য হয়েছে। আমরা চেচনিয়া বসনিয়া হার যে গভীরের ইতিহাস অত্যাচার ইতিহাস জানি। আমরা আপনারা কাশ্মীর যেখানে সে দীর্ঘদিন 1947 সাল থেকে সেখানে ভারত তাদের পরিস্থিতি রোলার চালাচ্ছে। সুন্দর সুন্দর চেহারার মানুষগুলো ধরে ধরে হাত কেটে ফেলছে, পা কেটে ফেলছে, চোখ ফুঁড়ে ফেলতেছে। আমরা চীনের উইঘুরি মুসলমানের কথা জানি, সেটা জিনজিয়াং প্রদেশ, একটা প্রদেশে 1 কোটির বেশি মুসলমান, তাদের উপরে কি নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছে আমি সংক্ষিপ্ত সময়ে সেগুলোর বর্ণনা দিচ্ছি না। আমরা মায়ানমার ইতিহাসে জানি, আপনার বুলগেরিয়া 1990 সালে সেন্ট্রাল মসজিদ দখল করে তারা শুকুরের পায়খানা ভর্তি করে রেখেছে। আমরা কানাডার কথা জানি, দক্ষিণ অ্যাঙ্গোলার কথা জানি। বাংলাদেশের অবস্থাটা ততই কত। আমরা ইতিপূর্বে শুনেছি যে 2006 সালে এই সরকার ক্ষমতায় আসার পূর্বেই ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী রোগী পরীক্ষা দিয়ে প্রকাশ্যে দিবালোকে রাজপথে আমাদের সেই তরুণ ছেলেরা যারা নেতৃবৃন্দের নিরাপত্তার
নিরাপত্তা নিয়ে যেতেছিল তাদেরকে নদী বৈঠকে সাপের মতো পেরিয়ে পেরিয়ে হত্যা করে লাশের নৃত্য করেছে। আমরা এটাও জানি যে 1300 হেফাজত ইসলামী যারা সদস্য ছিলেন শুধু ইসলামপন্থী হওয়ার কারণে রাত 12টার পরে ঢাকা শহর ইলেকট্রিসিটি বন্ধ করে 10,000 সৈন্য সমানে গুলি করে তাদের অসংখ্য ভাইদের হত্যা করেছেন এবং সকালবেলা রাজুকে কি ওয়াসার পানি দিয়ে তাদের রক্তগুলো ধুয়ে মুছে ফেলে দিয়েছেন। আমরা 14 সালে দেখেছি বিনা ভোটে 154 নির্বাচিত হয়েছে। 18 সালে দেখেছি রাতে দিনের পর রাতে গিয়েছে। 24 সালে দেখলাম মাত্র 5%, 6% ভোটে 42% করে তারা জবরদখল করে ক্ষমতা থেকে আমাদের বৃষ্টির রোলার চালিয়েছে। আমাদের 6 জন নেতৃবৃন্দকে সাবেক আমির জামাত বিশ্ব বড় কারণে দিই তাকে ধর্মীয় অনুমতির আঘাত হানার কারণে সেই 5 আমির জামাত সহ 5 জনকে মিথ্যা মামলায় দিয়ে তাকে পৃথিবী বিদায় করে দিয়েছে। বিশ্ববন্ধুর মকর সিলেকলা আমাদের জেলার হোসেন সাইনি সহ 6 জনকে মিথ্যা মামলার অভিযোগে জেলখানায় করে শারীরিক মানসিকভাবে নির্যাতন চালানোর পরে সেটা 16% মাধ্যমে পৃথিবী বিদায় করে দিয়েছে। আমরা এটাও জানি গত 16 বছর আমাদের উপরে কি অন্যায় অত্যাচার করা হয়েছে। আমাদেরকে প্রকাশ্যে মিলিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বিশেষ দল অর্থাৎ জামাত শিবিরে কোন ছেলে মেয়েদেরকে সেনাবাহিনীতে পুলিশে কিংবা ডিফেন্সের কোন চাকরি দেওয়া যাবে না। কোন ছেলেরা যে কোনো কারণে যদি ভালো চাকরি পেতেন পাওয়ার পরে কি করতেন তখন পুলিশ ভেরিফিকেশনের নাম পুলিশ ভেরিফিকেশন অর্থাৎ সে লোকটা ভালো কিনা অসৎ চরিত্রের কিনা নৈতিক চরিত্র ভালো কিনা এটাই পুলিশ ভেরিফিকেশন হবে। মানে কি বলবো যে রাজনৈতিক কর্মকাণ্ডের দেশ ধ্বংস পরিকল্পনা তাদের আছে কিনা বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে আঘাত আছে কিনা এটাই হলো পুলিশ ভেরিফিকেশন মূল উদ্দেশ্য। কিন্তু তারা কি করেছে তারা 16 বছর প্রথমে তারা খুঁজছে জামাত শিবিরের কোনো লেট কিংবা গন্ধ আছে কিনা। আপনি তাদের ভালো বিচার করেন আপনাকে চাকরি দেওয়া হয় না। আপনারা জেনে আশ্চর্য হবেন 75 জন মাদ্রাসার ছাত্র ডানপন্থী ছাত্র শিবিরের ছেলেরা তারা বিসিএস এ পাস করার পরে তাদের একজনকে চাকরি দেওয়া হয় না। পক্ষান্তরে 35 জন হিন্দু ছিল এই হিন্দুদেরকে 35 জনকে জজ ম্যাজিস্ট্রেট বানানো হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট বানিয়ে দেওয়া হয়েছে। এরকম অত্যাচারের ভিতরে আমরা ছিলাম। সমাধিবারা আল্লাহ তাআলা আমাদেরকে পাশে অবস্থা করে আমাদেরকে শান্তি দিয়েছে, নিরাপত্তা দিয়েছেন। আল্লাহর ওয়াদা আছে নিরাপত্তা দেওয়ার। আমরা আব্দুল্লাহকে বললেন সুরানুরের পর উসমান আল্লাহ একটা কথা বললেন আল্লাহ ওয়াদা করেছেন যদি আমরা ঈমান নিয়ে আসি ভালো কাজ করি আল্লাহ তাআলা আমার দুনিয়ায় খেলাফত দান করবেন যেরকম পূর্ব উম্মতদেরকে খেলাফত দান করেছিলেন। আমাদের বর্তমান ভীতিকর অবস্থা পরিবর্তে শান্তি নিরাপত্তা দিবেন। শান্তি নিরাপত্তা দিয়েছেন কিনা? আল্লাহ না করুন আল্লাহ তাআলা যদি স্পেশাল অনুগ্রহ না করতেন 5 আগস্টে আমরা যদি পরাজিত হতাম, বাংলাদেশ যদি স্বাধীন না হতো, ওই সরকার যদি পলাতক না হতো তাহলে কি অবস্থাটা হতো অনুমান করছেন? কল্পনা করতে পারেন যে হাজার সহস্রাধিক তরুণ তরুণী অর্থাৎ ছেলে মেয়েরা জনতা যারা নিহত হয়েছেন প্রত্যেকটা হত্যা মামলার আসামি আমাদেরকে করা হতো। আমি তো খুব শঙ্কায় ছিলাম যে প্রথমে 1 নম্বর আসামিদের জেলা সেক্রেটারি, তারপরে আমরা শেষটা আপনারা সবাই কোনো না কোনো মামলার আসামি হতেন। আল্লাহ এই অবস্থা থেকে আমাদের নিরাপত্তা দিয়েছেন, শান্তি দিয়েছেন। বরং তাদের বিরুদ্ধে মামলাগুলো হচ্ছে নাকি বলেন? এমন অবস্থায় আমাদের হাতটা গুটিয়ে রাখলে চলবে? অবশ্যই আমরা হাতটা গুটিয়ে রাখলে আল্লাহ আমাদের ক্ষমতা দেবেন না। আল্লাহর ওয়াদা আছে আন্নুরিদু আন্নামুন্না আল্লাল্লাযী নাসতুযিব বিলা ওয়া নাযালা মুহাম্মাদ ওয়া নাযালা মুহাম্মাদিন। আমার সিদ্ধান্ত নিয়েছি, পরিকল্পনা আমার আছে, যাদেরকে নির্যাতিত করা হয়েছে তাদেরকে আমি স্পেশাল অনুগ্রহ করব, তাদেরকে আমি নেতা বানাবো, তাদেরকে দেশের ওয়ারিশ বানাবো। আপনারাই সাক্ষী, আপনারা জানেন সবচেয়ে কোন দল নির্যাতিত লাঞ্ছিত নিগৃহীত হয়েছে? বাংলাদেশ জামাত ইসলাম।
জামাত ইসলামকে আল্লাহ তাআলা ক্ষমতা দিতে চান, বাংলাদেশ জামাত ইসলামকে আল্লাহ মর্যাদা দিতে চান। যদি আমরা সেই মর্যাদার পাত্র সঠিকভাবে হতে পারি, যদি আমরা সেইভাবে তৈরি হতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লামা ইন কুনতুম মুমিনিন। তোমরা হিম্মত হারা হয় না, বিষণ্ণ হয় না, চিন্তিত হয় না, তোমরাই বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। সমানে হয় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা দিতে দিবেন যদি আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব নেতা কর্মী হিসাবে, সমর্থক হিসাবে, ইসলামী আন্দোলন আদর্শ কর্মী হিসাবে আমরা যদি 100% কাজ করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মর্যাদা দিবেন। আল্লাহ তাআলার ওয়াদা, আমরা যদি একটা ভালো কাজ করি আমাকে 100% করতে হবে না। আমি যদি 10% করি, আল্লাহ তাআলা আমাদের 100% সেই কাজ করেছে, যে কাজটা আমরা ভূমিকা সেটা করার তৌফিক দিবেন। সূরা আনামের 160 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা ভালো কাজ নিয়ে আসে, আল্লাহ সেটা শুরুই করে 10 গুণ দিয়ে। আপনারা যদি একটা ইউনিট করেন তাহলে 10টা ইউনিটের মর্যাদা আল্লাহ উন্নীত করবেন। যেমন দাওয়াত দিতে পারি, 10টা লোকের দাওয়াত দিলে যে পরিমাণ কাজ আল্লাহ তাআলা সেটা করে দিয়ে দিবেন। পারবো তো ইনশাআল্লাহ। সময় হয় না, আমি আমার কথা বাড়াবো না। আমি শুধু একটা কথা বলতে চাই যে দেখেন, বাংলাদেশ জামাত ইসলামের কথা আপনারা শুনেছেন। আমি এমপি হিসাবে, এমপি ক্যান্ডিডেট হিসেবে আপনারা আমাকে মনোনীত করেছেন। আমাদের এরপরে আমাদের সদর উপজেলা শাখা উপজেলা চেয়ারম্যান হিসেবে এই বহু পূর্বেই নির্বাচিত হয়েছেন আমাদের সম্মানিত জেলা আমির। এরপরে মহিলা কথা আমরা শুনলাম, আমরা রুরু আছেন। এরপরে হলো যে আমরা ইতিমধ্যে ভোট দিয়েছি, অর্থাৎ ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান কে হবে সেটা সিদ্ধান্ত অচিরে আসবে। প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার, সে সব ইলেকশন গুলাই বাংলাদেশ জামাত ইসলামী করতে চায়। এখন যদি ঘোষণা হয় প্রত্যেকটা ইউনিটে, ওয়ার্ডে, মৌজায় ইলেকশন হবে, আমরা কিন্তু এখন অনেক জায়গায় মেম্বার প্রার্থী দিতে পারি না, পারি কি? সময় বেলা আসুন আমরা এই অর্থে কাজ করি যে মনে করেন আমরা এখানে অনেকে আছি, কিন্তু হয়তো একটা মৌজা থেকে অনেকে আসছি। আর কিন্তু অনেক ওয়ার্ড মৌজার খোঁজ খবর নেই, সেখান থেকে 2 জন 4 জন 5 জন। কিন্তু যদি প্রত্যেকটা ওয়ার্ড থাকে, প্রত্যেকটা মৌজায় যদি আমাদের কাজ থাকে, প্রত্যেকটা জায়গায় যদি আমাদের কাজ থাকে, তাহলে ইনশাআল্লাহ কোন ইলেকশনে আমাদেরকে আটকার কথা না, অবশ্যই আটকার কথা না। সব শেষে আল্লাহ তাআলা সে আয়াতে কারিমা বলে আমি শেষ করছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতান কানাল্লাহু গফুরুর রহিম। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত। যে আসুন আমরা যদি আজ থেকে ফিরে আসি, অর্থাৎ গতকালে অবহেলা ছিলাম, আজকে আদর্শ কর্মী হিসাবে যদি কাজ শুরু করে দেই, এমন যদি বিশ্বাস করি এইরকম কাজ করে দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি নিয়ে যেতে পারবো। এবং যদি আমরা ভালো আমল করি, আল্লাহ তাআলা এই ভালো আমাদের বদৌলতে আমাদের অতীত জীবনের গুনাহগুলো শুধু মাফই করবেন না, গুনাহগুলো নেকিকে বদলায় দিয়ে দিবেন, চেঞ্জ করে দিয়ে দিবেন। আমরা পারবো তো সেইভাবে কাজ করতে। আসুন আমরা আজ এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে মনে মনে নিয়ত করি যে যতদিন পর্যন্ত আল্লাহর রূলকে স্বীকার করা হবে না, বাংলার জমিনে আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে মানা হবে না, আল্লাহর রাসূলকে আদর্শ বিধান হিসেবে মানা হবে না, ততক্ষণ পর্যন্ত সাহাবী আসমানের কারণে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দাওয়াতি কাজ করব। আমরা দাওয়াতি কাজ করব যেখানে এখনো দাওয়াত পৌঁছতে পারেনি, ঝিঁকি বেগের যে সেক্টরে দাওয়াত পৌঁছানো সম্ভব হয় না, যে ব্যক্তির নিকট দাওয়াত পৌঁছানো সম্ভব হয় না, সেই ব্যক্তির নিকটে আমরা দাওয়াতি কাজ করব। প্রত্যেকটা ব্যক্তির নিকট, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এই বিষয় আমরা করবো না, কারণ উনি আমার শত্রু না, পরে তো হয়তো আমাকে খুব ভালোবাসেন। সূরা নিসার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসীর। তোমরা জানো না তোমার শত্রুকে, আল্লাহই জানে তোমার শত্রুকে, তোমার দোস্তকে। আল্লাহ তাআলা কার্যনির্বাহক, আল্লাহ তাআলা সর্বোত্তম সাহায্যকারী। আমরা আল্লাহ তাআলার নিকট ধর্ণা দেব। আমরা এজন্য ধর্ণা দেব যে আমি যত কাজই করে নিয়ে গেল, যত ভালো কাজে আমার প্রচার হোক না কেন, যদি আল্লাহ তাআলা
ইচ্ছা না করে কারো মন কারোর সাথে আমরা যুদ্ধে পারবো? আল্লাহ বলছেন আল্লাহ বাইনা কুলুবিহিম লা আনফাকতা মা ফিল আরদি জামিয়া। যদি আল্লাহ পারেন একজনের সাথে দিকে, নচেত তুমি যদি চেষ্টা করো সারা পৃথিবীর সমস্ত জনশক্তি এবং সমস্ত অর্থ শক্তি যদি খরচ করো, একজন মানুষের মন আরেকজনের সাথে জুড়তে পারবে না। তোমার মনের সাথে তার মন তুমি জুড়তে পারবে না, কিন্তু আল্লাহই পারেন, আল্লাহই পারেন। এই জন্য আমরা মৌলিক ইবাদত বন্দী করার সাথে সাথে নফল ইবাদত বন্দী করার মশগুল হব, আল্লাহর কাছে ধারণা দেব। আল্লাহ তাআলা আমাদের সেই গুরুদামাই থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত অর্থাৎ সারা বাংলাদেশে আল্লাহ তাআলা সব যোগ্য নেতৃত্ব সকলটাই সকল স্তরে যেন প্রতিনিধিত্ব করার তৌফিক আমাদের দান করেন। এই কামনা আপনাদের দোয়া আছে। বসে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত কর্মী জনতা, এই পর্যায়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা নিয়ে আসছেন জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী। সম্মানিত